আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও আমি একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি। রাত পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে তো ফজরের নামাজ আদায় করে চলে আসলাম রান্নাঘরে, যে আজকে পাটিসাপটা পিঠা বানাবো। বাবু পাটিসাপটা পিঠাটা একটু পছন্দ করে, যদিও মেয়ে আমার পিঠা খুব একটা খায় না, কোনো পিঠাই খেতে চায় না। তবে কেন জানি এবার বলেছে, মাম্মি তুমি আমাকে একটু পাটিসাপটা বানিয়ে দিও। তো তাই আমি তো মুখ ফুটে কিছু মানে কোনো একটা পিঠা খেতে চেয়েছে, আর আমি তো সেটা বানাবো না, সেটা হতেই পারে না। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে পাটিসাপটাটা বানালাম। আমি প্রথমে লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে দিলাম গুঁড়া দুধ, এটা দিয়ে আমি খিরসাটা বানাবো। তারপরে একটুখানি ঘি দিলাম, চুলাটাও জ্বালিয়ে দিয়েছিলাম। অনবরত আমি কিন্তু ওই দুধের মিশ্রণটা নাড়তেছিলাম, কারণ যদি নাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু দলা পেকে যাবে আর নিচে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। যদিও আমি খুব ভালোভাবে রেসিপিটা শেয়ার করতে পারি না, বলতে পারি না, আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করলাম। আমি কিন্তু খুবই সহজভাবে করে থাকি, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়। আর এদিকে আমি যে পাটিসাপটার ব্যাটারটা সেটা কিন্তু ঠিক করে নিচ্ছি। আমি এখানে দিয়েছি চালের গুঁড়া আর দিলাম ময়দা, তার মধ্যে গুড় দিলাম। গুড়টা আগে থেকে গলে নিয়েছিলাম, একটুখানি পানি দিয়ে গুড়টা গলে আগে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি চালের গুঁড়া আর ময়দা সেটার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর একেবারে নর্মাল যে পানি, সে পানিটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। তো এটা আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন। আমি কোনো রেসিপি শেয়ার করি না, আমি যেভাবে বানাই সেই রকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি, ভিডিও করে রাখি, একটু মুখে বলে দেওয়ার চেষ্টা করি, আর যতটুকু চোখে দেখে আপনারা বুঝে নিতে পারেন। আমি খুবই আনাড়ি এসবে, আমি খুব একটা পারি না। তারপর আমি যেটুকায় পারি সেটুকাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমার বেটারটা একেবারে ঠিকঠাক হয়েছে। তো আমি কিছুক্ষণ রেস্টে দিলাম, কিছুক্ষণ রেস্টে থাক। এ ফাঁকে আমি একটু হাঁটাও কমপ্লিট করে আসলাম। সে দেখি আমার ব্যাটারটা একবারে পারফেক্ট হয়েছে, আর এইদিকে একটা মশা ঘোরাঘুরি করছে, তো সেটাকে তাড়ানোর চেষ্টা করছিলাম। তো এদিকে আমি যে খিরসাটা করেছিলাম সেটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আর পারফেক্টভাবে জমেও গিয়েছে। আবারও ব্যাটারটা একটু নেড়ে নিলাম, যদি কোনো জায়গায় দলা পেকে থাকে সেজন্য। তো যাই হোক, এখন আমার পিঠাগুলান বানানোর সময়। এখন আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি, সেই তেলটাও আবার একটু মুছে নিলাম। তো এখন আমি একটুখানি ব্যাটার দিয়ে কড়াইয়ের চারপাশটা ঘুরে ঘুরে দিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমার কিন্তু এ ধরনের পিঠা থেকে আমরা যে তেলের পিঠা আমার খেতে বেশি পছন্দ। পাটিসাপটা অতটা পছন্দ না, তবে পিঠা হলেই হলো, আমি সব ধরনের পিঠাই খেতে পছন্দ করি। কিন্তু দুধে ভিজা চিতই পিঠা আর তেলের পিঠা আমার বেশি পছন্দ। তো আর আমার মেয়ে এই পাটিসাপটা পিঠা পছন্দ করেছে। পিঠা তো খেতেই চায় না, তো এবার কেন জানি পাটিসাপটাটা নিজে মুখে বলেছিল খাবে। আমিও তো খুশি হয়ে তাড়াহুড়া করে বানিয়েও ফেললাম। তো পাটিসাপটাগুলো বানানো প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উঠে আসছে। যদিও আমি তো খুবই সাধারণভাবে রান্নাবাড়ি করে থাকি, আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার। তো এই তো আমার সবগুলো পাটিসাপটা বানানো শেষ হয়ে গেল। গতকালকে মিষ্টি বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেওছি। তো মিষ্টিগুলোও কিন্তু দেখেন একেবারে রসের মধ্যে সারা টইটম্বুর হয়ে গিয়েছে, পুরা মিষ্টির রসে ভরা। আর আমার হাতে কিন্তু এই কালো মিষ্টিগুলো খুবই মজা হয়ে থাকে। উপর দিয়ে সামান্য একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তারপর চলে আসলাম ছাদে এসে দেখি আমার এই গাঁদা ফুলগুলান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ফুটেছে। এটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগেকার ভিডিও, এখন তো আরও পুরা ছাদ বাগান আমার
গাঁদা ফুলে ভরে উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে যখন আমার গাঁদা ফুলের ক্ষেতের দিকে তাকাই। এদিকে আমার গাছে বরবটিগুলো হয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে একটা শসাও ধরেছে, তারপর এখানে একটা শসা। আর কেন জানি আমার শসা ছাদ বাগানে যে শসা যে কয়টাই ধরেছে সে কয়টাই ট্যামনা ব্যামনাও এরকম হয়েছে, হ্যাঁকা ব্যাকা। তো তারপরেও আমি খুব খুশি অবশেষে যে বেশ কয়েকটা শসা আমি খেতে পেরেছি। তো যাই হোক, দুপুরবেলা আমরা একটু স্যুপ বানিয়ে নিলাম। শীতের দিনে গরম গরম স্যুপ খেতে তো খুবই ভালো লাগে, আর আমার মেয়ে খুবই মজা করে এই থাই স্যুপটা বানিয়ে থাকে। তারপর সন্ধ্যাবেলা একটু বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে গিয়ে এখানে দেখি এক কাকা করে ভাজা পোড়া, সেগুলোই দেখছি যে কি কি আইটেম। আর আমার তো এরকম হোটেল দেওয়ার খুবই মানে ইচ্ছা, যদিও এরকম ভ্যান নিয়ে না, তবে আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট থাকবে যেখানে আমি নিজ হাতে রান্না করে বিক্রি করব। আমার এটা খুবই শখ বলা চলে। আজকে আমার একটা শখের কথা আপনাদের বললাম। যদি কোনো দিন আমার নিজস্ব কোনো ব্যবসা হয়ে থাকে তো আমি মনে করি যে আমি হোটেলের ব্যবসাই করব, খাবারের ব্যবসা, খাবার নিয়ে কাজ করার আমার খুবই শখ। ওখানে দেখলাম কাকা কী কী আইটেম রেখেছে, দেখে চলে আসলাম মুড়ি মাখা খাওয়ার জন্য। এটা আমার বাবার বাড়ির এখানেই একটা মোড় আছে যেখানে ঝালমুড়ি বিক্রি করে। তারপর বেশ হোটেল টোটেল আছে, খাবার টাবার পাওয়া যায়। এই কাকার মুড়ি মাখাটা খুবই মজা হয়ে থাকে। তো আমরা সেখানেই চলে এসেছি মুড়ি মাখা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। তো এই তো কাকা মুড়ি মাখলো, সেটা তো একটু দেখেও নিলাম, কিন্তু তাদের রেসিপি তো দিতে চায় না। আর কি করার, প্রত্যেকটা মানুষেরই একটা সিক্রেট রেসিপি থাকে, সেটা তো আসলে কেউ শেয়ার করতে খুব একটা চায় না। তো যাই হোক, ওখান থেকে মুড়ি মাখা খেয়ে এখানে চলে আসছি আর একটা হোটেলে। এই হোটেলের এই পুরিগুলো খেতে খুবই মজা। তো সেখান থেকে কিছু পুরি নিয়ে নিলাম, নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।